আজ গেছিলাম আমাদের এখানের হাটে, আর সেই হাটে কি কি পাওয়া যায় না যায় সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই হাটে কিন্তু সমস্ত রকমের ফুল গাছ, আর এখন যেহেতু ফুল গাছের সিজন, তো ফুল গাছ তো পাওয়া যাবে। এমনিও বিনা সিজন মানে অফ সিজনেও নানান রকমের ফুল গাছ পাওয়া যায়। আর এগুলো দেখো লঙ্কা গাছ, আর এই লঙ্কা গাছগুলোকে কি লঙ্কা বলে বলো তো? এগুলো কিন্তু ক্যাপসিকাম লঙ্কা। আর এই সমস্ত কিছু ফল থেকে শুরু করে ফুল সমস্ত কিছু এই হাটে পেয়ে যাবে। আর সেই হাট থেকে আমি কি কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ফুল ভালোবাসে না এমন কিন্তু মানুষ হয় না, যেহেতু এখন উইন্টার সিজন, আর এই সিজনে কিন্তু সমস্ত রকমের ফুল গাছ কিন্তু পাওয়া যায়, আর সবার বাড়িতেই কিছু না কিছু ফুল গাছ লাগানোই থাকে। আর আমি তো ফুল ভালোবাসি, আর আমি আমার বাড়িতে ফুল গাছ লাগাবো না এটা কি কোনো সময় হয়? তাই আমিও কিন্তু গেছিলাম আমাদের এখানের হাটে। আর সেই হাটে গিয়ে এত সুন্দর সুন্দর কালারিং কালারিং ফুল দেখতে পেলাম, এত সুন্দর ফুল গাছ দেখে আমার দিলটা তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। যাতে তোমাদের দিলটাও পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায় তাই জন্য কিন্তু সব শেয়ার করছি। আর দেখতে পেলে তো কমলা লেবুর গাছ, এত সুন্দর দুটো গাছে দুটো লেবু হয়েছে। আমি তো ভেবেছিলাম যে ফলস, তারপরে না আমি হাত দিয়ে দেখলাম ওটা অরিজিনালি। দেখে তো ভীষণ ভালো লাগছিলো। আর এখান থেকে কিন্তু নানান মানুষ, মানে অনেক মানুষ অনেক ফুল গাছ নিয়ে যায়, যেটা আমি দেখতে পেলাম। এর আগে আমি একবার এসছিলাম, কিন্তু তখন কিন্তু এত ফুল গাছ ছিল না। আর এই সময় অনেক বেশি বেশি ফুল গাছ হয়েছে। আর দেখো চারিদিকের মানে পরিবেশটা কেমন, মানে লোকারণ্য, এতটা ভিড় ছিল। আর যেহেতু এটা হাই রোডের উপরে বসে ওই জন্য বেশি একটু ভিড় ছিল, কেন কি এখান থেকে অনেক বড় বড় গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো সাইডেই এই হাটটা আর কি বসে। তোমরা যদি কেউ অ্যাড্রেস চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর এখান থেকে আমি গাঁদা ফুলের চারা নিয়েছিলাম। আমি বেসিক্যালি গাঁদা ফুলের চারা কিনতেই গিয়েছিলাম। আগে কয়েকটা গাঁদা ফুলের চারা কিনে নিয়ে গেছিলাম, এখান থেকেই নিয়ে গেছিলাম। সেগুলোতে অলরেডি ফুল ফোটা শুরু করে দিয়েছে। আর যখন আমার মা মানে অন্য কোনো ফুল না পায় তখন কি করে, ওইখান থেকে না ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজোয় দেয়। হ্যাঁ, আমি ওটা ঠাকুরের জন্যই নিয়ে গেছি। এটা ভেবেই নিয়ে গেছি যে যখন অনেক সময় হয়তো আমাদের ফুল থাকে না ঘরে, তো ওই জন্য যাতে মা আর কি ওখান থেকে ফুল ছিঁড়ে পুজোয় দিতে পারে, তো ওই জন্যই আমি নিয়ে গেছিলাম। দেখতেও ভালো লাগবে, প্লাস হচ্ছে পুজোও দেওয়া যাবে। জানো তো আমি কিন্তু এখান থেকে অলরেডি অনেক ফুল গাছ দেখে ফেলেছি, মানে এত ফুল গাছ দেখেছি লাস্টে না আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছিলো, এত ফুল গাছ দেখে ফেলেছি। তারপরে বেছে বেছে আমি তো ভাবলাম আমি যেটা নেব, যেটার জন্য আর কি এসেছি আমি তো ওটাই নেব, অন্য কোনো ফুল গাছ নেব না। কিন্তু ওই যে হয় না যে অনেক কিছু দেখে ফেললে না কি হয় বলো তো, সিদ্ধান্ত নিতে প্রবলেম হয়ে যায়। তো আমারও ওটা হচ্ছিল যে কোন ফুল গাছ নেব। একবার ভাবছিলাম গাঁদা গাছ নেব, তারপরে ভাবছিলাম আবার পিটুনিয়া নেব, তারপরে আবার ভাবছিলাম যে না চন্দ্রমল্লিকা নেব। মানে অনেক রকম ফুল গাছ অলরেডি দেখে ফেলেছিলাম। আর একটা হয় যেটা ছোট ছোট প্রজাপতির মতন ফুল হয়, ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, ওই ফুল গাছগুলোও দেখে ফেলেছিলাম, দেখে ভীষণ ভালো লাগছিলো। তারপরে ছোট ছোট নয়নতারা ছিল, অনেক কালারের নয়নতারা ছিল, যেগুলোও আমার কাছে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তারপরে ঠিক করলাম না যে আমি যেটা নিতে এসেছি আমি সেটাই নেব। তো তারপরে আমি গাঁদা গাছ নিয়েছিলাম, আর এখানের গাঁদা গাছ 3টে 20 টাকা দাম নিচ্ছিল। ভালো গাঁদা গাছগুলো ছিল। আর আশেপাশে যে গাঁদা গাছগুলো ছিল ওগুলো 10 টাকা পিস হিসেবে নিচ্ছিল, কিন্তু সেরকম একটা ছিল না। গেল বছর না আমি একটা গাঁদা গাছ কিনে নিয়ে গেছিলাম, আমি ওটা থেকে 3-4টে গাঁদা গাছ অলরেডি বানিয়েছিলাম। কিন্তু এবছর আর অনেকটা মানে সেটা করতে গেলে না অনেকটা সময় লাগে, তার পেছনে অনেক যত্ন করতে হয়, সেই সময়টা এবছর পাইনি। তো ওই জন্য আমি এবছর অনেকগুলো গাঁদা গাছ কিনে নিয়েছিলাম। সেখান থেকে সবে আমি 3টে গাঁদা গাছ আর কি লাগিয়েছি। মানে অনেকগুলো গাঁদা গাছ, তোমাদেরকে ভেঙে বলি ব্যাপারটা। আমি গাঁদা গাছের চারা কিনে নিয়ে গেছিলাম প্রায় 7-8টার মতন। সেখান থেকে যে ছোট ছোট ডালগুলো হয় ওগুলো কেটে কেটে লাগানো যায়, ওগুলো কেটেও কিন্তু ভালো করে যত্ন নিলে পরে অনেক গাছই লাগানো যায়। তো আমি এবছর বেশি লাগাতে পারিনি, আমি এবছর জাস্ট 3টে লাগিয়েছি। তো
তারপরে ভাবলাম যে এভাবে লাগানো তো যাবে না, কেন কি অনেক ফুলের প্রয়োজন আমাদের বাড়িতে। আমার কাকিও পুজোয় দেয় মাঝে মধ্যে তুলে, তারপরে আমার মাও পুজোয় দেয়। আর ওরকমভাবে পুজোয় দিলে না গাছটা কীরকম ন্যাড়া ন্যাড়া টাইপের হয়ে যায়। তো ওই জন্য না ভাবলাম তাহলে যাই কটা গাছ কিনেই নিয়ে আসি। আর এই গাছগুলো দিয়ে আর কি আমি ইচ্ছে আছে যে অন্য মানে আরও অনেক চারা তৈরি করব। তো এই সেরকম কোনো ব্যাপার না, জাস্ট সিম্পল তোমরা ডাল কেটে মাটির মধ্যে পুঁতে দিলে পরে যদি মাটিটা ভালো হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। ডাল কেটে মাটির মধ্যে পুঁতে দিয়ে তোমার হচ্ছে কিছুদিন ছাওয়ায় রেখে দিলে পরে জল ঠল দিলে পরে ওটা কিন্তু মানে আর কি প্রপার একটা গাছ হয়ে যায় আর ফুলও ফুটবে। হ্যাঁ, আর তবে একটা জিনিস, যেই মাথাটা ফার্স্ট উঠবে সেই মাথাটা যদি একটু ভেঙে দাও তাহলে গাছটা বেশি ঝাঁকড়া দিয়ে ওঠে আর কি, মানে গাছটা ভালো হয়। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি ছোটোবেলা থেকেই ফুল ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার বাবা যখন ছিল আর কি তখন আমাকে পয়সা দিত টিফিন খাওয়ার জন্য। আমি সেই সময় না টিফিন না খেয়ে আমি মানে আমার কাছে রেখে দিতাম সেই পয়সাগুলো জমিয়ে জমিয়ে ফুল গাছ কিনবো বলে। সেই তখন থেকে আমার ফুল গাছের একটা ভীষণ নেশা বলতে পারো। তোমাদের সস্তার কিছু গাছ দেখাই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে সবই প্রায় 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে। এমনকি যে গোলাপগুলো দেখতে পেলে ওই গোলাপের দাম হচ্ছে 35 টাকা, মাত্র 35 টাকা করে হচ্ছে গোলাপগুলো। আর গোলাপের যে ভ্যারাইটিস কালার ছিল আমি তো জাস্ট ওয়াও ওয়াও ছিল, এত সুন্দর সুন্দর কালার ছিল জানো তো। আমাদের এখানে আমি বিশ্বাসই হচ্ছিল না যে এত সুন্দর সুন্দর গোলাপ গাছগুলো উনি 35 টাকায় বিক্রি করছে। আমি ওখান থেকে একটা গোলাপ গাছ নিয়েছি। তারপরে যে নিচে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকাগুলো 20 টাকা করে। এত সুন্দর লাগছিল চন্দ্রমল্লিকার কালারগুলো, আর এগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল জানো তো। তারপরে চলে এসেছিলাম একটু বাজার করার জন্য আর কি। তো এই যে দেখো এখান থেকে ফুলকপি নিয়ে নিয়েছিলাম, উনি তো অনেক ফুলকপি নিয়ে বসেছিল, তো জোড়া 30 টাকা করে বলছিল, আমি দুটো ফুলকপি নিয়েছি। তারপরে চলে গেছিলাম পশু পাখির হাটে, আর সেখানে গিয়ে দেখতে পেলাম নানান রকমের কালারিং মাছ, যে মাছগুলো সত্যি ভীষণ সুন্দর সুন্দর লাগছিল। আমি যা দেখি না সেগুলোই কিনতে ইচ্ছে করে জানো তো। তো এখানে এসেছিলাম, এই মাছগুলো দেখে এত ভালো লাগছিলো, ভাবছিলাম কিনবো, কিন্তু আমার বাড়িতে সেরকম জায়গা নেই মাছ রাখার জন্য। তো পরে ভাবলাম যে মাছ টাছ এগুলো যদি কিনে নিয়ে যাই আমাকেই পুষবে কে, তারপরে হচ্ছে এইগুলো মানে একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো তারপরে চলে এসেছিলাম এই পশু পাখির হাটে, আর এখানে দেখো এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছিলাম, যেই পাখিগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না। আর তার নিচে ঠিক রয়েছে এগুলো আই থিঙ্ক মনে হয় লাভ বার্ড বলে, আমি ঠিক জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইগুলোকে কি পাখি বলে। তারপরে সাইডে ছিল এইরকম কালারিং কালারিং ছোট ছোট পাখি, যেই পাখিগুলোর নামও আমি বলতে পারবো না। এখানে যেই পাখিগুলো রয়েছে কোনোটারই নাম আমি ঠিক জানি না। হ্যাঁ, তবে একটা জিনিস জানি, লাভ বার্ডের নাম শুনেছি, কিন্তু কোনটা লাভ বার্ড বলে সেটা আমি জানি না। আর তারপরে বাড়ি এসে দেখো আমার ফুল গাছের এই অবস্থা হয়ে রয়েছে, কেন কি আমি অনেক লেট করে বাড়িতে এসেছি আর ফুল গাছগুলো প্রায় নেতিয়েই গেছে। দেখো গাছগুলো এখানে হচ্ছে গোলাপ গাছ আছে, তারপর আছে রক্ত গাঁদা গাছ আছে, গাঁদা গাছ আছে, এমনি গাঁদা আছে, আর রক্ত গাঁদা আছে। হাটের থেকে নিয়ে এসেছি গাছগুলো, এখন ছাদে নিয়ে যাব। আর ঘরে যে বাজার রয়েছে বাজারগুলো এখনও বের করা হয়নি, বাজারগুলো বের করতে হবে। তার আগে এগুলো একটু জলে বসাই গিয়ে, নয়তো নষ্ট হয়ে যাবে গাছগুলো। দেখো মুখগুলো কেমন ঝিমিয়ে গেছে। এক হাতে কি সব কিছু করা যায়? ভীষণ অসুবিধা হয় এক হাতে সব কিছু করতে। এই যে গাছগুলো নিয়ে এসেছি, এখন একটু জলের মধ্যে বসাতে হবে, না বসালে না হবে না, গাছগুলো ঠিকঠাকভাবে মরে যাবে গাছগুলো। অনেকগুলো গাছ রয়েছে এখানে, এই যে দেখো এখানে 3টে গাছ রয়েছে, 3টে গাঁদা গাছ রয়েছে। এই যে জল, আর এখানে একটা গোলাপ গাছ রয়েছে, এই যে গোলাপ গাছ।
এটাও জলে বসাই। আর এটা একটা রক্ত গাঁদার গাছ, এটাও জলে বসাতে হবে। একার হাতে সব কিছু করা যায় না, মাটিগুলো না সব জলে চলে যাবে, কিছু করার নেই। জলে গেলেও এখানে এখন জলে না বসালে পরে হবে না। অনেকক্ষণ আগে কিনে নিয়ে এসেছি যেহেতু গাছগুলো। আর ওই যে দেখো গাছে ফুল ফুটেছে অলরেডি, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাই। গাছে অনেক ফুল ফুটেছে, এই যে দেখো। এই গাছগুলো আগে কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো, এগুলোতে অনেক ফুল ফুটেছে। সাদা সাদা রঙের যে চন্দ্রমল্লিকাটা, এটা গাঁদা, এখানে অনেকগুলো গাছ রয়েছে। আরও বসিয়েছি, আরও বসানো হয়েছে। এই যে এখানে 4টে গাঁদা গাছ বসানো হয়েছে অলরেডি, জায়গারই অভাব আর কি। এখানে রয়েছে মটরশুঁটি, আনা হয়েছিল মটরশুঁটি। আর এই ফুলকপি নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। বেগুনগুলো কোথায় গেল? এই যে বেগুন, লাউ, এগুলো নিয়ে আসা হয়েছে। এই দুটো কি? এই দুটো মাশরুম আমার রেখে দিয়েছো? এগুলো লাগালে হবে নাকি? তাই লাগালে হবে না। মাংসটা ধুতে হবে। তোমরা তো দেখতেই পেলে কি কি কিনে নিয়ে এসেছি হাটের থেকে, আর এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু মাংসও কিনে নিয়ে এসেছিলাম, যেটা শেয়ার করা হয়নি। তো সেই মাংসটা এখন ধোবো, কেন কি মা পুজো দিচ্ছে। মা আমাকে বলল মাংসটা তুই ধুয়ে দে। আর মাংস, মাছ এগুলো আমি ধুই। যদি কোনো ছোট মাছ হয়ে থাকে, কাটাকাটির ব্যাপার হয়ে থাকে, তাহলে ওটা আমি করতে পারি না, মাছ ঠিকভাবে কাটতে পারি না। তো এমনি মাংস, মাছ এগুলো ধুতে পারি। তো ওটাই আর কি নিয়ে বসলাম মাছ, মানে মাংসটা ধোয়ার জন্য। আর আমাদের বাড়িতে জানো তো, আগে 7জন ছিল, আর এখন আপাতত 4, মানে একজনায় এসছে। তো একটু পরেই তাকে ঘোরাঘুরি করে দেখতে পাবে, সে আর কি আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আর তার হচ্ছে নিউ বর্ন বেবি হয়েছে। কটা বেবি হয়েছে, কি হয়েছে না হয়েছে জানি না, কোথায় রয়েছে তাও জানি না, শুধু হচ্ছে বুঝতে পারলাম তার বেবি হয়েছে। অলরেডি সে চলেও এসেছে, দেখতে পাচ্ছ, লেজটা খাড়া করে চলে এসেছে। তো এই হচ্ছে সে হচ্ছে সারা দিন আমাদের বাড়িতেই থাকে, আর খাওয়ার সময় আর এই সমস্ত কাজ করবার সময় সে চলে আসে, যেখানেই থাকুক না কেন, মেউ মেউ করতে করতে। তো ওকে হচ্ছে, হ্যাঁ, আমরা খাবার দেই, যেহেতু আমরা বিড়াল ভীষণ ভালোবাসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকবে। টাটা।